নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে বাঁকুড়ার বর্গাসলে অবস্থিত চারিদিকে শাল বনে ঘেরার মধ্যেখানে একটি রিসোর্ট গড়ে ওঠার গল্প তুলে ধরব। তো এই রিসোর্টটি কোথায় অবস্থিত, কী কী ফ্যাসিলিটি এখানে পাওয়া যায় সেটি জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। এবং সেই সঙ্গে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এই প্রথমবার ভিজিট করছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ও যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখানে ভিজিট করেন তাহলে যে আপনি সার্ভিসটি পাবেন, যে অতিথি আপ্যায়নটি আপনার চোখে ফুটে উঠবে, তো সেই সার্ভিসটি কোনো 5 স্টার হোটেল থেকে কম নয়। তো সেটি জানার জন্য আপনাকে অবশ্যই এখানে ভিজিট করতে হবেন। আমি বলবো আপনি এখানে অবশ্যই একবার ভিজিট করুন। তো আমি ও মিস্টার জাহির আব্বাস আমরা দুজনে মিলে নিধিবন রিসোর্টে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম বাইক নিয়ে। তো যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো, আপনারা যদি বিষ্ণুপুর থেকে এই রিসোর্টে আসতে চান তাহলে বিষ্ণুপুর থেকে 25 কিলোমিটার দূরত্ব হবে। বিষ্ণুপুর থেকে আপনাদেরকে প্রথমে জয়রামপুরে আসতে হবে। জয়রামপুর থেকে পাত্র সাইডে যে রোড আছে বড়া হয়ে, সেই রাস্তায় আসলে আপনারা এখানে পৌঁছতে পারবেন। ও যারা বর্ধমান থেকে আসবেন তারা বর্ধমান থেকে কাঁকড়ডাঙ্গা মোড় অবধি আসতে হবে। কাঁকড়ডাঙ্গা মোড় থেকে পাত্র সাইড থেকে জয়রামপুর রোডে আসলে এই রিসোর্টে পাওয়া যাবে। আপনাদের সুবিধার্থে নিধিবন রিসোর্টের ফুল অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটি আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। ভোড়া যাওয়ার রাস্তাটা কত দূরে বীরসিং পাবো? আমরা এর আগে এই পথে কখনো দিন যাইনি, তাই আমাদেরকে পথচারীদের কাছে সাহায্য নিতে হচ্ছিল। তো বন্ধুরা, আমরা একদম পৌঁছে গেছি নিধিবন রিসোর্টে। আপনারা দেখছেন এখানে যে কাঁকড়ের রাস্তাটা খুব সুন্দর লাগছে। আপনারা তো জানেন বাঁকুড়া মানেই তো লাল মাটির একটা ব্যাপার থাকে। তো আমরা এখন রিসোর্টের ভিতরে প্রবেশ করছি, আপনাদেরকে পুরো জিনিসগুলো তুলে ধরবো। তো আপনারা কার বাইক যা কিছু নিয়ে আসবেন তার রাখার সুব্যবস্থা এখানে আছে। ও এখানে রিসোর্টে ক্লোজিং ও ওপেনিং টাইমটা উল্লেখ করে দেওয়া আছে। আপনি রিসোর্টে প্রবেশ করার পরই বাঁ হাতে আপনি পেয়ে যাবেন 2 থেকে 3 রকমের মন্দির এখানে আছে। তো আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখবো, এখানের যে অনার আছে উজ্জ্বলবাবু, উনি সাধারণ মানুষের কথা চিন্তা করে মাত্র 70 টাকা থেকে থালি শুরু করেছেন। 70 টাকা থালিতে আপনি পেয়ে যাবেন লেবু, লবণ, ভাত, 2 রকমের ভাজা, ডাল, 2 রকমের সবজি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি ও মুখশুদ্ধি। ভাবা যায় 70 টাকাতে এত কিছু। তো এটা একটি বাচ্চা ছেলেদের খেলনার জন্য পার্ক তৈরি করা আছে এখানে। যারা অভিভাবক আসবেন তাদের বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য একটি জায়গা। তো এর ভিতরে প্রবেশ করতেই এই মূর্তিটি রয়েছে, ওইখানে বসার অনেক আসন পাতা আছে। পুরোটা শালবনে ঘেরা পরিবেশ, ন্যাচারাল পরিবেশ একটা খুব ভালো। এখানে রোল সেন্টার আছে, খুব স্বল্প মূল্যে এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, ভেজ নন ভেজ, যে স্ন্যাক টাইপের যে খাবারগুলো হয়। তো আপনারা যদি থালি খেতে চান তাহলে আপনাদেরকে দুপুর 2:30-3টার মধ্যে আসতে হবে, কারণ 3টের পর আর পাওয়া যায় না, ওটা শেষ। তো বন্ধুরা, আমরা এখানে গিয়েছিলাম 15 আগস্ট। ওই দিন ইন্ডিয়ান যে ফ্ল্যাগগুলো আছে ওগুলো খুব সুন্দর লাগছিলো, খুব ভালোভাবে সাজিয়েছিল। তো এটা দেখছেন বৈদিক ফরেস্ট নামে একটা রেস্টুরেন্ট। এর মধ্যে রয়েছে কমিউনিটি হল, এখানে থাকছে অ্যালকোহলিক নন অ্যালকোহলিক বার। তাছাড়া আপনারা এই ডান দিকে দেখতে পাচ্ছেন মোগলাই দরবার, এটা একটি রেস্টুরেন্ট। তো আপনাদেরকে জানিয়ে রাখবো, এখানে 3-4 রকমের আলাদা আলাদা রেস্টুরেন্ট আছে, আলাদা আলাদা নিরামিষ আমিষ আলাদা আলাদাভাবে খাওয়া যায়। ও এখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে। ও এখানে রুম ভাড়াও পাওয়া যায়, রুম ভাড়া আর রুম পরের পার্টটির ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলসে আমি তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে মাঠে ঘেরার মধ্যেখানে অবস্থিত। তো আপনারা এই রুমগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যারা স্টে করবেন, এখানে থাকবেন, তারা এখানে রুমের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন।
বন্ধুরা আমরা বৈদিক ফরেস্টের মধ্যে প্রবেশ করেছি। আমরা এই বৈদিক ফরেস্টের মধ্যে রয়েছে থাকার জন্য রুম পাওয়া যাবে ও তাছাড়া এই বার এখানে রয়েছে, বারটি অবস্থিত রয়েছে। বারটিতে আপনারা এখানে বসে কিছু অর্ডার করে এনজয় করতে পারবেন অ্যালকোহলিক নন অ্যালকোহলিক ব্রেভেজেস। তো আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি পুল বিল্ডিং নামে বিল্ডিংটিতে, যার নিচে তলায় রয়েছে রুম ফ্যাসিলিটি ও উপরে রয়েছে সুইমিং পুল। ছোটদের জন্য আলাদা, বড়দের জন্য আলাদা। তো সেটাই আপনাদেরকে তুলে ধরবো। আপনারা যে সামনে গোল যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, এটা বাচ্চাদের জন্য, ও পাশে যে বড় চৌকোনা সুইমিং পুলটা রয়েছে সেটা হচ্ছে বড়দের জন্য। এখানে দেখতে পাচ্ছ যে দূর দূরান্ত থেকে মানুষজনরা সব এখানে এসে ভিজিট করেছে, এনজয় করছে। আপনিও আপনার প্রিয় মানুষদের সাথে আসতে পারেন ও এনজয় করতে পারেন। এখানে পুরো সবুজে ঘেরা। তো বন্ধুরা, এই ছাদ থেকে চারিদিক শালবনের যে ভিউজটা, এই ভিউজটা খুব সুন্দর। আপনার যে মাইন্ড সেটা ফ্রেশ হয়ে যাবে এখানে উঠে চারিদার দিকে তাকালে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলের পাশের দিকে যে ভিউজটা আছে না, খুব সুন্দর। আপনারা এনজয় করতে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনারা ওই দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা নিধিবন বিল্ডিং। ওই বিল্ডিংয়ের মধ্যে আপনাদের নিরামিষ আমিষ যে মধ্যাহ্ন ভোজনের জায়গা। তো আপনারা যদি দুপুরে আসেন, ওখানে যে থালি আইটেম থাকে, আমি বলেছি যে 3:30টার আগেই আপনাকে আসতে হবে, নাহলে আপনারা পাবেন না। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লেস গ্রাউন্ড, একটা স্টেজ আছে, যার সামনে অংশটা অনেকটাই ফাঁকা, যেখানে আপনারা এই স্টেজটিকে ভাড়া নিতে পারবেন। আপনারা কোনো পার্টি অ্যারেঞ্জ করতে পারেন, কোনো বিয়ের অনুষ্ঠান এখানে আপনারা আয়োজন করতে পারবেন, সেই হিসাবে ভাড়া দেওয়া হয়। তো সমস্ত কিছু মাথায় রেখে এটা কি তৈরি করা হয়েছে। আপনারা এখানে ভিজিট করলে আর ব্যাপারটা আর ভালোভাবে বুঝতে পারবেন। এখানে চা, কফি, তাছাড়া স্ন্যাক্স জাতীয় খাবারগুলো এখান থেকে অর্ডার করতে পারবেন। এখানে কিছু খেতে চাইলে এই বিল কাউন্টার থেকে আপনাকে বিলিং করতে হবে। তো এখানে যে মেনু প্রাইসটা আছে আমি দেখিয়ে দেবো একবার আপনাদেরকে। ভেজ রোল 40 টাকা, পনির রোল 60 টাকা, এগ রোল 50 টাকা। তো আমরা প্রবেশ করলাম একটা রেস্টুরেন্টে, যার নাম মোগলাই দরবার। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর আইটেমগুলি পাওয়া যায়। তো এখানে একটু বিজি ছিল, তো আমরা সিট পাইনি। তো সিট না পাওয়ার কারণে আমাদেরকে 5-10 মিনিট ওয়েট করার জন্য বলেছিল ওখানকার যারা সার্ভিসে আছেন। তো আমরা 5-10 মিনিট বাইরে গিয়ে একটু দেশটাকে স্বাধীন করে নিলাম আমরা একবার। তো দেখতে পাচ্ছেন মিস্টার জাহির আব্বাসের ফ্ল্যাগটা এখানে একটা ভিডিও বানাচ্ছে। তো যেহেতু 15 আগস্ট ছিল, এই সমস্ত ভাইরা এসেছিলো এখানে ভিজিট করতে দূর থেকে।
তো ওনাদের কাছ থেকে প্লাগটা নিয়ে আমরা একটু ভিডিও করেছিলাম, সেই ফাইনালি আমরা এখন সিট পেয়ে গেছি এবং মিস্টার জাহির আব্বাস চুজ করছে যে মেনুতে কী আইটেম খাওয়া যায়। তো আমাদের সিটের পাশে সামনে বসে থাকা এই দাদা ও দিদি ভাই, এনাদেরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেই হিসাবে তাদের সাথে পরিচয় হলো। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts run. আমরা এখানে অর্ডার করেছিলাম এক প্লেট পনির চিল্লি, এক প্লেট গ্রিন স্যালাড ও সাথে বাটার তন্দুর রুটি। তো খাবারের স্বাদ সেই স্বাদ ছিল, খাবারের স্বাদ খুব এখানে ভালো। Two hearts running wild. তো যেই সন্ধে নামতে শুরু করলো, রিসোর্টের একটা আলোকসজ্জা শুরু হয়ে গেল। তো এখানে সন্ধ্যেবেলা পরিবেশটা খুব মনোরম ছিল। তো আস্তে আস্তে আরও ভিড় বাড়তে লাগলো এখানে। তো এখানে সন্ধ্যের টাইমটা দেখতে লোকাল মানুষজন সব আসছে। টাইমিংটা আপনারা মনে রাখবেন, বেলা 12:30 থেকে রাত 9:30টার মধ্যে। রাত 9:30টার পর ক্লোজিং হবে। তো এখানে যে রোল কাউন্টারটা ছিল সেটা কিন্তু ভিড় লেগে যাবে।